সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের শস্য বীমা প্রকল্প রিলেটেড একটি নতুন নির্দেশ দেওয়া হলো। নবান্ন থেকে জারি করা হলো নতুন নির্দেশ। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প শস্য বীমা প্রকল্প। এই প্রকল্পে যে সকল কৃষক আবেদন করবেন এবং এদের মধ্যে থেকে যে সকল কৃষকের ফসল নষ্ট হবে সেই সব কৃষকরাই শস্য বীমা প্রকল্পে ফসল নষ্টের ক্ষতিপূরণ পেয়ে যাবেন। 2024 সালে খরিফ মরশুমে ইতিমধ্যেই পাট চাষিদের আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং এই মুহূর্তে বর্তমানে ধান এবং ভুট্টা চাষিদের আবেদন প্রক্রিয়া চলছে। এর মধ্যেই নবান্ন থেকে চলে এলো নতুন নির্দেশ, যাতে কোনো কৃষকের শস্য বীমা প্রকল্প থেকে বাদ না পড়েন তার জন্যই সরকারের তরফ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। শস্য বীমা প্রকল্পে আবেদনের যে সময়সীমা সেই সময়সীমা বাড়ানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই যে শস্য বীমা প্রকল্প, এই প্রকল্পে কৃষকরা দুইবার আবেদন করতে পারেন। প্রথমত খরিফ মরশুমে একবার আবেদন গ্রহণ করা হয় এবং রবি মরশুমে আবার আবেদন গ্রহণ করা হয়। শস্য বীমা প্রকল্প সম্পর্কে নবান্ন থেকে যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে সেই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। ধান চাষিদের জন্য সুখবর, 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করতে পারবেন তারা। নবান্ন সূত্রের খবর, কৃষকদের পাশে দাঁড়াতেই নবান্নের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুট্টা চাষিরা নাম নথিভুক্ত করতে পারবেন 15 সেপ্টেম্বর পর্যন্ত। খরিফ মরশুমের চাষের জন্য এই সময়সীমা ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, কোনো কারণে কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট হলে তারা যাতে আর্থিক ক্ষতিপূরণ পেতে পারেন সেই লক্ষ্যেই বাংলা শস্য বীমা যোজনা চালু করেছে রাজ্য সরকার। কৃষকদের হয়ে বিমার প্রিমিয়ামের টাকা মেটায় রাজ্য। অন্যদিকে এবারের খরিফ চাষে রাজ্যে রেকর্ড ধানের চারা রোপণ করা হয়েছে বলে খবর। রাজ্যের দাবি, এবার 2021-22 সালের রেকর্ডকেও পিছনে ফেলে 42 লক্ষ হেক্টরের বেশি জমিতে ধান রোয়া হয়েছে। সে বছর 41 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ করা হয়। এবার পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের মতো খরাপ্রবণ এলাকাতেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান রোয়া হয়েছে। অন্যদিকে আগামী খরিফ মরশুমে সরকারি উদ্যোগে কেনা ধান থেকে চাল উৎপাদন করার জন্য রাজ্য খাদ্য দপ্তরের কাছে একগুচ্ছ দাবি পেশ করল রাইস মিল মালিকদের সংগঠন। দাবিগুলি উপেক্ষিত হলে সরকারের জন্য ধান ভানিয়ে চাল তৈরি মিল মালিকদের পক্ষে সম্ভব হবে না। বৃহস্পতিবার বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লিখিতভাবে তা খাদ্য দপ্তরকে জানানো হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষকদের যাতে শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করা যায় বা কেউ যাতে এই প্রকল্প থেকে বাদ না পড়ে যায় তার জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ধন্যবাদ।